আমি তোকে কি বলেছি বড় বৌমা গোয়েন্দাগিরি করবে না, তাই বলে তুই বড় বৌমার হয়ে ওকালতি করতে আমার সঙ্গে চলে এলি? আচ্ছা উপায় কি বলো তো? তুমি তো কারোর কথা শুনতেই চাইছো না, তোমার কথা সবাই মিলে বোঝাবার চেষ্টা করছি। তোমাকে আজকে সকালে বললাম না যে পরি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না মা। তাতে আমি কি করব? কে ওকে মাথা দিব্যি দিয়েছে ওই গোয়েন্দাগিরি করতে? না করলেই পারে। মা এটা ওর শখ, ওর ভালোবাসা, তুমি এটা ওর কাছ থেকে কেড়ে নিও না প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে তো বললাম মা, সংসারের কিছু কাজ যদিও একটু কম করে সেটা অন্য কেউ ম্যানেজ করে নেবে। ঠিকই তো, সে এ বাড়িতে বউ হয়ে এসেছে, কাজের লোক হয়ে নয়। বেশ হয়েছে, এবার আবার পরমার পায়ে শিকল পড়বে। খুব উঠছিল না, বেয়ান আর ছাড় দেবেন না। এটা কোনো আনন্দের ব্যাপার নয় মা। দিদিভাইকে যদি গোয়েন্দাগিরি না করতে দেওয়া হয় তাহলে আমার পার্লারটাও কোনোদিনও হবে না, সেটা কি তুমি বুঝতে পারছো না? আশ্চর্য, তুই যে কি চাস আমি নিজেই বুঝতে পারি না। মা আমি তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তুমি আগের থেকে অনেকটাই পাল্টে গেছো। তুমি কিছু মনে করো না, তুমি নিজের স্বাধীনতা পাওনি বলে তুমি পরীকেও এটা করতে দেবে না। এটা তো সেই কলেজের বাচ্চাদের র্যাগিং এর মতন শোনাচ্ছে আমার কাছে। একদম ঠিক বলেছো বড়দা, কলেজে যেরকম সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করে আর পরের ব্যাচ এলেও সেই একই কাজ করে। আমার কথাই শেষ কথা। আস্তে বড় বৌমা গোয়েন্দাগিরি করবে না। আস্তে আস্তে আস্তে। পরি গোয়েন্দাগিরি করবে মা। বড় বৌমা? কি হলো বড় বৌমা? তোমার মাথা ফাটলো কি করে? হ্যাঁ কি হয়েছে? কি করে? আস্তে আস্তে দাঁড়াও, আগে আরে ওকে বসতে দাও, আগে দাঁড়াও দাঁড়াও। আরে মা একটু দাঁড়াও। মাথা ফাটলো কি করে? হ্যাঁ বসো বসো বসো। হ্যাঁ বসো বসে বসো। বড়দা কি করে হলো দিদিভাই? কি করে হলো অরূপ? শোনো না, আমি বলছি বৌমনি খুব টায়ার্ড, বৌমনি একটু রেস্ট নিয়ে সবার প্রশ্নের উত্তর পড়ে দেবে প্লিজ।